হ্যালো গাইস, আমরা যাচ্ছি ভামড়ি দেবী মন্দিরে। এটা 51 শক্তিপীঠের এক পীঠ। তো চলো যাওয়া যাক। এখন আমরা অনেকটা চলে এসেছি। তো আমাদের লোকেশন হলো বোদাগঞ্জ। এখন আমরা আমবাড়ি রোড পার করছি। তো বন্ধুরা, আমরা বেলাকোপায় পৌঁছে গেছি। কিন্তু তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চা পাতা বাগান। চা পাতা বাগানের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে। চা পাতা বাগানটা পার করলেই মন্দির চলে আসবে আমাদের। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা তো খুবই এক্সাইটেড আছি। তো চলো মন্দিরে যাওয়া যাক এখন। তো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো মন্দিরে ঢোকার সাথে সাথে আমাদের একজনের সাথে দেখা হয়ে গেছে। তো তোমরাও দেখতে পাচ্ছ। তো ভাবতে পারিনি আসার সাথে সাথে দেখা হয়ে যাবে এইভাবে। তো চলো, খুবই ভালো লাগছে দেখে। তো এখন ডিস্টার্ব না করে মন্দিরে পুজো দেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা পুজো দিয়ে এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি। মন্দিরটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। ভেতর থেকেও খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর। আমার তো খুবই ভালো লাগছিল। তো পুজো দেওয়ার পরে এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমাদের তো ভোগের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো চলো এখন কিছু খাওয়া যাক। এগুলা আমরা সব বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। সব ভেজ খাবার আছে, লুচি, সুজি, ঘুগনি। আর ভোগের প্রসাদটা আমরা ওখানেই খেয়ে নিয়েছি। তো এখন এখানে বসে বসে সবাই আড্ডা মারছি আর খাচ্ছি। খুবই ভালো লাগতেছে। অনেক দিন পরে এরকম একটু বের হওয়া হয়েছে সবাই মিলে একসাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই মজা হচ্ছিল এখানে। জায়গাটাও খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।